সরকারি কর্মচারীদের জন্য বিশেষ সুবিধা কিছুটা বাড়ছে। নতুন সিদ্ধান্ত অনুসারে বিশেষ সুবিধায় সরকারি চাকরিজীবীদের বেতন বাড়বে কমপক্ষে ১,৫০০ টাকা, অবসরভোগীদের ৭৫০ টাকা। অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের বাজেট ঘোষণার পরদিন অর্থাৎ ৩ জুন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এ বিষয়ে যে প্রজ্ঞাপন জারি করেছিল তার সংশোধনী আনা হচ্ছে। এ বিষয়ে শিগগির আলাদা আদেশ জারি করা হবে। যে আদেশ জারির প্রস্তাব রোববার প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদিত হয়। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ রোববার বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এর আগে সচিবালয়ে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ ও অর্থ সচিব খায়রুজ্জামান মজুমদারও সরকারি কর্মচারীদের ন্যূনতম বিশেষ ভাতা বৃদ্ধির সিদ্ধান্তের কথা জানান। অর্থ সচিব জানান, চাকরিরত ব্যক্তিদের ক্ষেত্রে ন্যূনতম ১,০০০ ও পেনশনভোগীদের ক্ষেত্রে ন্যূনতম ৫০০ টাকা বিশেষ সুবিধা দেওয়ার কথা বলা হয়েছিল। এটা বেড়ে এখন চাকরিরত ব্যক্তিদের ক্ষেত্রে হবে ন্যূনতম ১,৫০০ টাকা আর পেনশনভোগীদের ক্ষেত্রে হবে ন্যূনতম ৭৫০ টাকা। বাজেট পেশের আগে কমিটি গঠন করে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়ে কাজ হয়েছিল, কিন্তু মহার্ঘ ভাতা দেয়া থেকে সরে এসে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। পরে বিশেষ সুবিধা দেওয়ার ঘোষণা দেয় সরকার। ২০২৫-২৬ অর্থ বছরের জন্য পেশ করা বাজেট বক্তব্যে উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেছিলেন, ২০১৫ সালের পর বেতন কাঠামো না হওয়ায় বিষয়টি বিবেচনায় নিয়ে এবারের বাজেটে সরকারি কর্মচারীদের জন্য বিশেষ সুবিধার পরিমাণ বৃদ্ধির প্রস্তাব করছি। সরকারের ঘোষণা অনুসারে ১ জুলাই ২০২৫ থেকে বেতন গ্রেড ভেদে গ্রেড ১ ও তদূর্ধ্ব থেকে গ্রেড ৯ পর্যন্ত ১০% এবং গ্রেড ১০ থেকে গ্রেড ২০ পর্যন্ত ১৫% হারে বিশেষ সুবিধা দেওয়ার প্রজ্ঞাপন জারি হয়। এতে বলা হয়, জাতীয় বেতন কাঠামোর আওতাভুক্ত সরকারি স্বশাসিত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো, ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান, বর্ডার গার্ড বাংলাদেশ ও পুলিশ বাহিনীতে নিয়োজিত কর্মচারী ও পেনশনভোগীদের জন্য এ বিশেষ সুবিধা কার্যকর। অর্থ বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী অবসরোত্তর ছুটিতে থাকা কর্মচারীরা PRL এ যাওয়ার আগ পর্যন্ত সর্বশেষ প্রাপ্ত মূল বেতনের ভিত্তিতে বর্ণিত গ্রেড ভিত্তিক হারে বিশেষ সুবিধা পাবেন। পেনশন পুনঃস্থাপনকৃত কর্মচারীরা সরকার থেকে পেনশন গ্রহণকারী কর্মচারীদের পেনশনের বিদ্যমান অংশের উপর বর্ণিত গ্রেড ভিত্তিক হারে বিশেষ সুবিধা পাবেন। যেসব অবসর গ্রহণকারী কর্মচারী মোট পেনশনের ১০০% অর্থাৎ সম্পূর্ণ অংশ সমর্পণ করে এককালীন আনুতোষিক উত্তোলন করেছেন এবং এখনও পেনশন পুনঃস্থাপনের উপযুক্ত হননি, তাদের ক্ষেত্রে এ বিশেষ সুবিধা প্রযোজ্য হবে না। এছাড়া বিনা বেতনে ছুটিতে থাকা কর্মচারীরা এ বিশেষ সুবিধা পাবেন না। অর্থ বিভাগের বিজ্ঞপ্তিতে জানানো হয়, সামাজিক সুরক্ষা খাতে ৮১,২৯৭ থেকে অতিরিক্ত ১০,০০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে উপদেষ্টা পরিষদ। ফলে ২০২৫-২৬ অর্থ বছরের জন্য এই খাতে মোট বরাদ্দ দাঁড়াবে ৯১,২৯৭ কোটি টাকা। অবসর ভাতা ও সঞ্চয়পত্রের সুদ এতে অন্তর্ভুক্ত নেই। ২০২৪-২৫ অর্থ বছরে এ বরাদ্দ ছিল ৯০,৪৬৮ কোটি টাকা। নিউজ ডেস্ক, আমাদের সময়।